কুরআন ও হাদিসের ও সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলেই প্রাণ খুলে একসঙ্গে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা samane me majesty o samane me majesty hamile Quran ho kar ajo zalil khawar hoye तारिक कुरान हो कर बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল কোরআন মানার জন্যে আর আজ মর্যাদাহীন লাঞ্ছিত বঞ্চিত কোরআন ছাড়ার কারণে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। নিরালা গুচ্ছগ্রাম জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত লোকজন যেন সামনে দিয়ে চলে আসে। এ ঐতিহাসিক গুচ্ছগ্রাম ফুটবল মাঠে এই কোরআনে মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সাহেব হুবলা সাহেব সদর, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ, কনসার্ট বাজার জামে মসজিদের সাবেক ইমাম, আজকে মাহফিলের মান্যবর সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকে মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট রাজনৈতিকবিদ, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ইসলামী অনুরাগী, এই এলাকা মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ৬ নং কনসার্ট ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, আজকে মাহফিলের প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ শফাউল মুলক, আজকে মাহফিলের বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন, ধোবড়া বাজার জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সাহেব সহ আমন্ত্রিত উলামা হযরত, অতিথিবৃন্দ, স্টেজে উপবিষ্ট উলামা হক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সম্মুখে উপবিষ্ট তাওহীদ জনতার এক অংশ, পর্দার অভ্যন্তরে অন্তরালে অবস্থানরত আমার স্নেহের বোন শ্রদ্ধাভাজন মায়েরা, বিশেষ করে সারা বাংলার শ্রেষ্ঠ নিয়ামত উলামা হযরত, হাফেজ কোরআন যুবক ভাইরা, সাংবাদিক বন্ধুরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, পুলিশ প্রশাসনিক ডিপার্টমেন্টের বিভিন্ন সেক্টরের ভাইরা, সকলকে আমার আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ কণ্ঠ যতই বসুক, জ্বর এবং সর্দিতে নাক কেটে গেছে, কণ্ঠ বসে গেছে, প্রতিদিন মাহফিল তো, তারপরেও এই অবস্থায় কোরআনের একখানা আয়াতের তাফসীর শোনাবো, আপনারা সহযোগিতা করতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। আজকে অন্তত মুক্ত বাতাসে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অফেন্সিভ কোরআনের কথা বলতে পারছি। আপনাদের চেয়ারম্যান শিফাউল ভাই, যে চেয়ারম্যান শুধু কোরআনের মাহফিলে একটু ঘুরে আসলো দিনের বেলায়, ওই বালুচর না কোন জায়গায়, বালুচর, এই হয়েছে আমার অপরাধ। আমাকে পুলিশে রিমান্ডে নিয়ে বারবার বলতে চায়, অস্ত্র কোথায় পেলি? শিফাউল দেশে না এই জেলার সভাপতি দেশে, আমির দেশে, না তোর সাতক্ষীরা জেলার আমির দেশে? ওদের মাথা গেছে গরম হয়ে। ওই সময় আমার যে বিরোধী ছিল, এন্টি ছিল, সে গেল কোথায়? সে রব্বানি। কি দোষ করেছিলাম এই জাতির কাছে আমার আজ জিজ্ঞাসা। আমার গাড়িটাও পর্যন্ত দেয়নি। সে গাড়িটা মনে হয় এখনো শিবগঞ্জ থানায় পৌঁছতেছে কিনা আল্লাহ ভালো জানে। এই হচ্ছে অবস্থা। আমি সেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদের নামে ইসলামী গান গাইছিলাম, তাই নাকি আমাকে ধরা হয়েছে। শুধু আমাকে নয়, আমার পরিবারের 9 জন সদস্য, হাসান আল মামুন সহ, তার 3.5 বছরের বাচ্চা সহ 9 জন সদস্যকে গ্রেফতার করে জঙ্গি বানাই দিয়েছিল। আর তখনকার জঙ্গি মানে আজীবন কারাদণ্ড, যাবজ্জীবন।
এই জঙ্গির থেকে বাঁচবার জন্য 23 লক্ষ টাকা আমাকে আর্থিক দণ্ড দিতে হয়েছে, গাড়ি সহ। গোলাম রব্বানী সাহেবের কাছে বলি, ও গোলাম রব্বানী, কি দোষ সেদিন করেছিলাম? কোরআনের কথা বলার কারণে আর বিশ্ব নন্দিত আল্লামা সাঈদীর কথা বলার কারণে সেদিন আমি সব আমার পরিবারের 9 জন সদস্য জঙ্গি বানায় জেলে ঢুকাইছিলে। আমাদের আল্লাহ একজন আছে। এখন তুমি কোথায়? এখন কেন পালিয়ে বেড়াও? পারলে সম্মুখে আসো, ঠিক না? আজকে ছোট্ট একটা বাচ্চা ছাত্র আবু সাঈদ নিরস্ত্র, আবু সাঈদরা মুগ্ধরা নিরস্ত্র ছাত্ররা, এদের হাতে কোনো অস্ত্র নাই, মেশিন গান নাই, রিভলভার নাই, দেখেছেন নাকি? নিরস্ত্র ছাত্রগুলোর বুকে গুলি মেরে স্বৈরা সরকার হাসিনা নির্দ্বিধায় গুলি করে এ দেশের অনেক মায়ের বুক খালি করেছ, অনেক বাবার বুক খালি করেছ। তাদের হাহাকারে, তাদের ক্রন্দনে বাংলাদেশের আকাশ বাতাস প্রকম্পিত হয়ে এ জমিন প্রকম্পিত হয়ে গেছে। এ জমিন তোমাদের জন্য অভিশপ্ত হয়ে গেছে। এ জমিনে থাকার অধিকার আর তোমাদের কারণ নাই। এই জন্য পৃথিবীর ইতিহাস ব্রেক করেছে। স্বৈরাচার সরকার, ওই ঘৃণিত সরকার, ওই ফ্যাসিস্ট সরকার, ওই জালিম সরকার, ও শুধু একা নয়, ওর নেতা কর্মী এমপি মিনিস্টার গোষ্ঠী শুদ্ধ ছাটা মুখে করে পালাইছে। আওয়ামী লীগের কোন ভাইরা থাকলে রাগ করবেন না, শুনুন, অনুরোধ করে বলছে শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, 17 জন মতান্তরে 14 জন নাম লিখে দিলেন। এই 17 জন কে যেখানেই পাবে, এই জালিম, এই স্বৈরাচার যেখানেই পাবে সেখানেই ধরে কতল করবে। আর সাধারণ মানুষ যারা না বুঝে, না জেনে ওদের সঙ্গে দলদারি করেছে, ওরা যদি ক্ষমা চায় ওদের পরে কোনো জুলুম হবে না, ওরা আমাদের ভাই। কথা ঠিক আছে কিনা? এই জন্য সাধারণ আওয়ামী লীগের ভাইদের বলছি, আপনারা ফিরে আসুন। এখনো কোরআনের পতাকা তলে ফিরে আসুন, আপনার নসিবটা ভালো হয়ে যাবে। আর যদি ফিরে না আসে, আবার নতুন করে মাথা উঁচু করার চেষ্টা করো, তাহলে দরবেশ ইব্রাহিমের মতো অবস্থা তোমার হবে। এই জন্য এরা যারা ফিরে আসবে, সাধারণ ক্ষমা, ওরা আমার ভাই, ঠিক কিনা? কিন্তু মাথা উঁচু করলে তার উপায়, কারণ এ দেশ স্বাধীন হয়েছে, নতুন করে স্বাধীনতা লাভ করেছে কোন মানুষের ক্যাডিটে নয়, স্বয়ং আল্লাহর গায়বী মদদে। আমি সে কথা আজকে বলবো, গায়বী মদদ কোথা থেকে কিভাবে আসলো, শুনতে রাজি আছেন তো? এ দেশ কারোর কোনো কৃতিত্ব নাই। আমি রাগ করতেছেন নাকি ভাই? একটু বলতেই হবে, ঠিক কিনা? কারণ এই জালিম সরকারের নাম যত মুখে নেবেন তত সওয়াব হবে। আমি আজকে মাসলা দিয়ে গেলাম, উল্টো পাল্টা করেন না যেন। এই শেখ হাসিনার নাম যত মুখে নেবেন তত সওয়াব। বলে হুজুর, আবার কেমন কথা বললেন? জালিম কথাটা বলছেন।
কেন সওয়াব তা শুনবেন না? হাজী সাহেবরা যারা আছেন, হাজীগুল হারামাইন যারা আছেন এখানে, তাদের কাছে শুনিয়ে দেখেন। আবু জেহেলের বাড়ি যখন দেখে তখন প্রতিটা হাজী বেগ জায়গায় যায়, কিভাবে আগে যাইয়ে পায় টয়লেট ধরবো, টয়লেট করব। ঠিক কিনা কথা বলেন না কেন? আবু জেহেলের বাড়িতে যে যত পায়খানা পোশাক ফিরতে পারবে তার তত সওয়াব না গুনাহ? জোরে বলেন না কেন? সওয়াব না গুনাহ? আর জোরে সওয়াব না গুনাহ? আর বিশ্বাস করুন আর না করুন, স্বৈরাচার শেখ হাসিনা আবু জেহেলের থেকে উপরে, ফিরাউনের থেকে উপরে, নমরুদের থেকে উপরে, এর নাম ধরে ঘৃণা করে চাটা পিটা করলেও তার সওয়াব হবে। ঠিক না? কথা কি বুঝতে পেরেছেন? আমার বিশ্বাস, ইয়াজিদের নাম যখন আমার দেশের মানুষরা, পৃথিবীর মানুষরা বাদ দিয়ে দিয়েছে, আবু জেহেলের নাম পৃথিবীর কোন ধর্মের মানুষরা তার সন্তানের নাম আবু জেহেল রাখে না, তার সন্তানের নাম ইয়াজিদ রাখে না, অথচ নামটা খুব ভালো। ঠিক কিনা? নামটা ভালো, কিন্তু সন্তানের নাম রাখে না, কারণ ও জালিম, ফ্যাসিস্ট, অভিশপ্ত ছিল। ঠিক কিনা? আজও বিশ্বাস করুন, আজকের থেকে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, পৃথিবীর কোন মানুষ, অন্তত বাংলাদেশের কোন মানুষ কুরআন প্রেমিক, তাওহীদ প্রেমিক, তাদের সন্তান নাম হাসিনা রাখবে না, রাখবে না, রাখবে না, অভিশপ্ত। ঠিক কিনা? ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবার। কণ্ঠ বসে গেছে, তাও চলবে এই কণ্ঠে। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবার। ধর ধর জালিম হাসিনাকে ধর, সুযোগ না পায় পালাবার। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবার। জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুঁসে উঠেছি জনতায় আজ। জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুঁসে উঠেছি জনতায় আজ। নাই 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 নিস্তার, সুযোগ না পায় পালাবার। ঠিক না? শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব যার কারিগর। ঠিক না? শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব যার কারিগর। ডাইনি বুড়ি তার বড় মাস্টার। ঠিক না? ডাইনি বুড়ি তার বড় মাস্টার, খুন গুম করেছে, করেছে সবার। সুযোগ না পায় পালাবার। আমার ভাইজান, ওরা পালাই গেছে কারণ বাংলার জমিনে ওদের জায়গা হয় নাই। এই জন্য বিশ্ব নন্দিত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বারবার হুমকি দিয়ে বলেছিলেন, তোমরা আমাকে, আমাদের মৌলবাদ বলো, আমাদেরকে তালেবান বলো, আমাদেরকে জঙ্গিবাদ বলো, আমরা যদি মৌলবাদ হয়ে থাকি আমরা আছি গাছের গোড়ায়, আর তোমরা হচ্ছে আগাবাদ, গাছের শাখায়। তোমরা শুনে রাখো, আমরা মৌলবাদীরা গাছের গোড়া ধরে এমন একটি ধাক্কা দিব, সে ধাক্কা খেয়ে ধাক্কা খেয়ে তোমরা আগাবাদীরা মামুদ দেশ, নদীর দেশ দিল্লিতে যাইয়ে পড়বে। ঠিক আছে? এখন কোথায় পড়েছে? একটু জোরে বলেন না কেন? ওরে সর্বনাশ! বিশ্ব নন্দিত আলেমের সমস্ত কথাগুলো যেন ওয়াক করে কেটে যাচ্ছে। আল্লাহু আকবার বললেন না? এসে কাওয়া কাদের কোথায় গেল? সে কাওয়া কাদের কোথায়?
এক ছাত্র আমার কাছে বলছে, স্যার ঠিক কিনা? গুগলের কাছে প্রশ্ন করলে গুগল বলছে সরি স্যার, কাওয়া কাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেদিন বিশ্ব নন্দিত আলেম আল্লামা আব্দুল্লাহ রসুল সাইদি বলেছিলেন, খবরদার আমাদেরকে নেড়ো না, তালেবান বলে গালি দিও না, জঙ্গিবাদ বলে গালি দিও না। এমন একদিন আসবে তোমার নাকের ডগায় ইসলাম কায়েম হয়ে যাবে, তুমি পালাবার জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। কথা ঠিক আছে? ঠিক আছে কথা? আমাদের অবস্থা হয়েছে তাই, ঠিক কিনা আমার ভাইজান? এই জন্য আমরা ভাইদেরকে বলি, সব থেকে বড় স্বৈরাচার শেখ হাসিনা পৃথিবীর ইতিহাস ব্রেক করেছে, যার মাধ্যমে আয়নাঘাত তৈরি হয়েছে, ঠিক কিনা? একটা মানুষকে যদি হত্যা করা হয়, একটা মানুষকে যদি পুঁতি ফেলানো হয়, 1 মিনিট 2 মিনিটে 5 মিনিটে সে মারা যাবে, ঠিক কিনা? যেমন ফিরাউন করেছিল, যখন সদ্য প্রসূত সন্তান মায়ের পেট থেকে বের হতো, ছেলে সন্তান হলে সঙ্গে সঙ্গে মাটিতে পুঁতি দিত, ঠিক আছে কিনা? এমনি করে হত্যাকাণ্ড চালিয়েছে। কিন্তু হত্যাকাণ্ড, এই যে জালিম, এই জালিম মানুষকে হত্যা করলো, হয়তো 5 মিনিট 10 মিনিটের ভিতরে সে মারা গেল, আর সে এই কষ্ট অনুভব করলো না। কিন্তু শেখ হাসিনা কি করেছে? আয়নাঘাত তৈরি করে তার ভিতরে মানুষকে ঢুকাই দিয়েছে। ঢুকাই দেওয়ার পরে আয়না করে এমন একটি জায়গা, আলো বাতাস নাই, খাবারের ব্যবস্থা নাই ঠিক মতো, গোসলের ব্যবস্থা নাই, ঔষধের ব্যবস্থা নাই। তুই বাঁচলে কি বাঁচলে না, খেলে কি খেলে না, এ দেখার কেউ নাই, কথা শোনার কেউ নাই। ওখানে অন্ধকারে পড়ে থাকবে। যেমন ব্যারিস্টার আরমান সাহেব বলেছেন, আমার মনে হতো প্রতিটা মুহূর্ত এই বুঝি আমি মারা গেলাম, এই বুঝি আমি মারা গেলাম, এই বুঝি আমি মারা গেলাম। প্রতিটা মুহূর্ত এভাবে গুনেছি, গুনতে গুনতে 8টি বছর পার হয়েছে। কয় বছর? একটা মানুষকে 8টি বছর ধরে প্রতি সেকেন্ডে সে মরণের কথা স্মরণ করেছে। এইভাবে যে ব্যক্তি কষ্ট দেয়, সে ফিরাউনকে হার মানিয়েছে, সে নমরুদকে হার মানিয়েছে, ঠিক কিনা ধরে বলো? এইরকম স্বৈরাচার বাংলাদেশে মাথা উঁচু করুক। আপনারা কি চান? আপনারা কি চান? আমরা আজকে ইসলামের সুশীতল বাতাসের ছায়ায় আমরা এসে হাজির। দলে দলে লোক এখন ইসলামের পতাকা তলে আসছে। আমলিক ভাইরা তো আসতেছে, হিন্দুরাও আসতেছে। আচ্ছা সুবহানাল্লাহ বলবেন না? ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বলেছে, যখন তুমি দেখবে বিজয় তো তখন হবে যখন তুমি দেখবে দলে দলে লোক ইসলামের পতাকা তলে শামিল হচ্ছে, তখন তুমি বুঝে নেবে এখনকার বিজয় হবে ইসলামের বিজয়। আল্লাহু আকবার বললেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, নারায়ে তাকবীর। আমার ভাইজান, তাহলে এই যে সুবাতাস বইছে, এই যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতা পাওয়া সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই স্বাধীনতা রক্ষার জন্য কি আমরা আছি? কারা কারা রাজি আছি? দুহাত আল্লাহ দরবারে উঠাই এবং ঘোষণা দিই, আগামীতে কোন স্বৈরাচারের শিশু বাচ্চারা যদি নতুন করে মাথা উঁচু করে, এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা, এদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা যেখানে যা আছে তাই নিয়ে রাজপথে প্রতিহত করব। আমরা কি সকলে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। ও ভাই, হাত একটু উঁচু করে রাখুন, উঁচু করুন তো, ভালো দেখা যাচ্ছে, একটু নাড়ুন তো। মাশাআল্লাহ, মনে হচ্ছে ফুটান্ত গোলাপের কুড়িগুলো নড়ছে। আল্লাহু আকবার বলেন।
মুক্ত বাতাসে এইবার 5 মিনিটের জন্য একটু কষ্ট দেব। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যার হাত তার পকেটে ঢুকান, অন্যের পকেটে ঢুকান না, তাহলে পকেট মার হয়ে যাবে। যার হাত তার পকেটে ঢুকান 5 মিনিটের জন্য। গুরুত্বপূর্ণ কথা রয়েছে আজকে, গুরুত্বপূর্ণ কথা ইনশাআল্লাহ। একটু মেহেরবানি করে আমার মা বোনেরা আপনার প্যান্ডেলের টাকাগুলো একটু উঠাইয়া দেন। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই আসুক, চলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আলহামদুলিল্লাহ, আমার মা বোনেরা মেহরবানি করে আপনাদের প্যান্ডেলের টাকাগুলো একটু উঠায় দিন, একটু দ্রুত উঠান। এক্ষুনি তাফসীর শুরু হবে, এক্ষুনি শুরু হবে ইনশাআল্লাহ। একটু মহব্বত জিকির দিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, শুধু হাজত যাদের লেগেছে তারা উঠতে পারেন, ভলান্টিয়ার ভাইরা তারা উঠতে পারেন, আর কোনো মানুষ উঠবেন না। জবাব দিয়ে আমার কাছে দেওয়া লাগবে না, জবাব দিয়ে দিতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা? কোরআনের এই মাহফিলে তুমি 1 ঘন্টা বসতে পারো না, অথচ যে মমতাজের জন্য পাগল ছিল সে গেল কোথায়? সে মমতাজ আপু যখন গান গায় ঘন্টার পর ঘন্টা, ঠিক কিনা? গান তো সাংঘাতিক গান, বুকটা ফাইটা যায়, ঠিক কিনা? এই গানের জন্য আমার দেশের ইয়াং পোলাপানরা পাগল, অথচ কোরআনের জন্য পাগল হতে পারলাম না। আমার ভাইজান আসুন, যারা দেননি তারা দিতে থাকুন, আর আমি আলোচনা শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله، ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين
بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون صدق الله العظيم আমি সূরাতুল বাকারা 61 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম কি বললাম? বাকারা। তাফসীর শুনতে রাজি আছেন তো? গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের আজকে শুনতেই হবে। আমার ভাইজান, বাকারা শব্দের অর্থ কি আপনারা জানেন? গরু বা গাভী, গরু। এখন প্রশ্ন হলো, আল্লাহ এত বড় সূরা, 114টি সূরার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ লম্বা সূরা, সেই সূরাটার নাম গরু কেন রাখলো? আমার কলেজের এক টাকলারা নাকি বুদ্ধিজীবী। যেমন আমার বাংলাদেশে এক টাকলা ছিল, টাকলা মুরাদ। উনি ইসলাম বিরোধী বুদ্ধিজীবী বলে দাবি করেছে। নাউজুবিল্লাহ বলে, এক কথা বলে নাউজুবিল্লাহ। সে বলেছিল এই মৌলবাদ, জঙ্গিবাদ, এদের কথা শোনা যাবে না। যে বলেছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী ও নুচ্চ, ওকে জেলখানায় রাখা যাবে না, কেটে কেটে মাটির নিচে পুঁতে দিতে হবে। যে বলেছিল কুরআন ইসলামী রাষ্ট্রের সংবিধান হতে পারে না, আমাদের মুসলিম রাষ্ট্রের সংবিধান হতে পারে না, সেই মুরাদ টাকলা গেল কোথায়? কথা কন না কেন? কথা বলে না কেন? সে মুরাদ পালাইছে, গোষ্ঠী ধরে পালাইছে, ঠিক কিনা? আমার ভাইজান ব্যারিস্টার সুমন বলেছিল, ওর বড় নাস্তিক, বলেছে আল্লাহু আকবার যারা তাকবীর দেয় ওরা সব হচ্ছে রাজাকার। কি কার? আরো জোরে বলেন, কি কার? আল্লাহ এমন এক ব্যাখ্যা দিয়ে দিল সুমনের সামনে যে গোটা বাংলাদেশের ইউনিভার্সিটির ছেলেমেয়ে, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছেলেমেয়ে, তারা স্লোগান তুলে দিল, তুমি কে আমি কে। একটু জোরে বলেন, তুমি কে আমি কে। যে রাজাকারের বিরুদ্ধে বিষোদ্গার উচ্চারণ করেছিল ওই ডক্টর ব্যারিস্টার সুমন, ওই নাস্তিক, ওই বেঈমান, সেই বেঈমানের পিছনে দাঁত দিয়ে এখন সিদ্ধ ডিম ঢোকানো হচ্ছে, ঠিক না? কাজেই স্পষ্ট হয়ে গেছে, ইসলামের বিরোধিতা যে করবা এই পরিণতি তাদের হবে। কথা কার? আর কথা কার? সূরাতুল বাকারা। ওই বুদ্ধিজীবী বলল, হুজুর এই বাকারা নাম কেন রাখলো? কত সুন্দর সুন্দর নাম আল্লাহ সৃষ্টিতে, সেই নাম ধরে রাখলে হতো। আল্লাহ মনে একটু ভুল করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে ভুল হয়েছে মনে করেন আপনারা? আরো জোরে বলেন, আপনারা মনে করেন না? আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তোদের সামান্য জ্ঞান দিয়েছি, উতু ইলমা কলিল মিনাল ইলমি কলিল, সামান্য জ্ঞান দিলাম। সামান্য বলতে কতটুকু বোঝানো হয়েছে আমার রাসূলের হাদিস প্রমাণ করে দিল। একটি ঠোঁট লম্বা পাখি, তৃষ্ণার্ত পাখি, তার তৃষ্ণা মেটাবার জন্য সমুদ্রের পক্ষে যখন ঠোঁটটা নামিয়ে দেয়, তৃষ্ণা মেটাবার পরে যখন ঠোঁটটা ওঠায়, সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে ওই ঠোঁটের মাথা দিয়ে যতটুকু পানি পড়ে তা দেখা যায় না, যা নজরে আনা যায় না। এই পরিমাণ পানি আমি গোটা বিশ্বের, এই পরিমাণ জ্ঞান গোটা বিশ্বের মানব সৃষ্টিকুলের ভিতরে দিয়েছি। এটা হচ্ছে সমস্ত সৃষ্টিকুলের জ্ঞান। আর মহাসমুদ্রের যে পানি, তলদেশের পানি, খাল বিল, নলকূপ ডুবা, এবং মানুষের শরীর, জীবজানোয়ারের শরীরে যত পানি, জমিনের নিচে যত পানি, মেঘমালাতে যত পানি, যেখানে যেখানে পানি আছে, এই পানি পরিমাণ জ্ঞান হলো মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান। আল্লাহু আকবার বলেন। আর ধর্ম আল্লাহু আকবার। কাজে তোমার মতো নাপাক ব্যারিস্টার সুমনের বেড়ে নেই এই কোরআনের এই সঠিক জ্ঞান ঢুকতে পারে না, ঠিক না?
তবে শেখ হাসিনার ব্যারেনে ঢুকিয়েছিল, ঠিক কিনা? হ্যাঁ, কেন? ও যে 5 ওয়াক্ত নামাজ পড়তো। জিম করতো, তাহাজ্জুদ করতো। আমার রংপুরে বললেন, হুজুর কার বিরুদ্ধে কি বললেন? কেন আপনি যে শেখ হাসিনার বিপক্ষে কথা বললেন, তখন বলো শেখ হাসিনা আছে সরকারে। এই 3 বছর আগে এক দাড়ি পাকা মুরব্বী বলছে, আপনি জানেন শেখ হাসিনা সম্পর্কে আপনার ধারণা আছে? তিনি 6 ওয়াক্ত নামাজ পড়েন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয় ওয়াক্ত? ছয়, ওই তাহাজ্জুদ। আমি বলো, হাজী সাহেব আমি তো 5 ওয়াক্ত পড়ি, তো 6 ওয়াক্ত তো আমি পাইনি। বলে, আপনি কি নামাজ পড়েন? আমার নেত্রী 6 ওয়াক্ত নামাজ পড়ে, আর প্রতিদিন সকালে 1 পারা কোরআন না পড়িয়ে নামাজের বিছানার থেকে ওঠে না। ওরে আল্লাহ রে, কি দরবেশ গো! কথা কি বুঝতে পারছেন? আমি আজিবুল হারামাইনকে বললাম, মুরব্বী 6 ওয়াক্ত নামাজ একটু বলেন তো। কেন? ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, তো 5 ওয়াক্ত হচ্ছে। আবার ধরেন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, তো 5 ওয়াক্ত হইল যে। একটু ওহো, তাহাজ্জুদ 6 ওয়াক্ত বানাই দে। তাহাজ্জুদ তো ওয়াক্তেও নামাজ না, ও বানাই দিয়েছে 6। আসে সে ভালো, পড়ি থাকলে ভালো, আমি পড়ি থাকলে ভালো। কিন্তু আজকে তার প্রমাণ হয়ে গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তার শয়ন কক্ষে ঢুকেছে। দেখেছেন না আপনারা? শয়ন কক্ষে ঢুকে ওরা নিজেরা বলেছে, একটা তাসবিহও পেলাম না, একটা জায়নামাজও পেলাম না, একটা কোরআন শরীফও পাইনি। পাইছি এই লাঠির মাথায় ঘুরোচ্ছি, এই পাইছি। কি পাইছি আমি বলবো না। নাউজুবিল্লাহ বললেন না? এসব ভণ্ডামি ছাড়া আর কিছু না, ঠিক কিনা? ঠিক কিনা? এসব ছলনা করে, ভণ্ডামি করে এদেশের মানুষদেরকে পার দেখায়া সে নিস্তব্ধ করতে চাইছিল ফেরাউনের মতো। কিন্তু আল্লাহ বলে, আমি কাউকে ছাড়ি না, আমি ছাড় দিই। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, কিন্তু যখন ধরি খামসা মারি ধরি, ছাড়ি না। আল্লাহ বলেন, বিশ্বাস করুন। কেউ কেউ ভাবতেছেন আবার আসবে চট করিয়ে, কেউ কেউ ভাবতেছে চট করে চলে আসবে। উনি নিজে বলেছে যে আমি বাংলাদেশের একেবারে কাছাকাছি আছি। হে আমার কর্মী ভাইরা, তোমরা কেঁদো না, তোমরা কেঁদো না, আমি চট করে ঢুকে পড়বো। সময় হলে আমি চট করে ঢুকে পড়বো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বলেছে, ঢুকে দেখ, তুমি যদি চট করে ঢোকো, আমরা ছাত্ররা তোমার চট করে ধরে ঘাড় মটকে ভেঙে দেবো। সে শক্তি আছে কিনা? না ভয় পাচ্ছেন? আমার ভাইজান, খুব দ্রুত শুনুন। তাহলে বাকারা কেন রাখা হলো? আল্লাহ বলছে, সামান্য জ্ঞান দিয়েছে, বুঝবা কি করে? শোনো, বলবো নাকি? সংক্ষেপে বাকারা তাফসীর করতে গেলে 1 ঘন্টা সময় লাগবে, আমি সেখানে যাব না। কয়েক মিনিটে আমি তাকিকটা করে দিচ্ছি, বিস্তারিত বলা যাবে না। শুধু বাকারার তাকিক করতে গেলে 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা। সে ধৈর্য আপনাদের নেই, কাজে আমি অত দূর যাব না, শুধু কয়েক মিনিটের ভিতরে বাকারা বলছি। মানতে রাজি আছেন তো? মানতে রাজি আছেন ভাইয়ের আমার? আল্লাহ বলছেন, এই সামান্য জ্ঞান দিয়েছি, তাই কত বাড়াবাড়ি, কত রাহাজানি, কত গুম, কত খুন, কত আয়না ঘর, ঠিক কিনা? এই সামান্য জ্ঞান দিয়েছি, তাই দিয়ে কত ফ্যাক্টরি তৈরি করলে, ঠিক কিনা? আমার ভাইজান, একটি ফ্যাক্টরি নাম বলি, আল্লাহ বলছেন, ফাতাবিরু ইয়া উলিল আলবাব, জ্ঞানী গুণীদের জন্য এই নিশানার ভিতরে আমি শিক্ষা রেখেছি। সুবহানাল্লাহ বলেন। যেমন চিনি ফ্যাক্টরি, সুগার মিল, চেনেন কিনা আপনারা? হয়তো না ছিলেন, নাম শুনেছেন। সুগার মিলের মালিক আখ ক্রয় করে, সে আখ কিন্তু পানি দিয়ে ধৌত করে না, সাবানও লাগায় না আখের গায়ে। অথচ কত মানুষ ওই আখ খেতে যাইয়ে ময়লা ফেলিয়ে আসে। কথা কন না কেন? আমি এক মাহফিলে বসে আছি এই চুয়াডাঙ্গা,
একটু হ্যাঁ না সহ দিতে হবে, রাজি আছি তো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাকিতু আনিল হক কান্না শাইতানিল আখরাস, যে বা যারা ন্যায়ের পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে হ্যাঁ না সা দেয় না, মুখ বন্ধ করে থাকে, ওরা হলো বুবা শয়তান। মুখ বন্ধ করে বসা যাবে না, সারাদার সময় এসেছে, ঠিক কিনা? এখন আর কেউ লিস্ট করবে না যে অমুক তাকবীর দিচ্ছে, ওর নামটা লেখ, ধরে নিয়ে যাবো কালকে। এখন আর সেদিন নেই, ঠিক কিনা? রব্বাকা ফাকাব্বির, এখন গলা উঁচু করে তাকবীর দিতে হবে। এই কথা কে বলেছেন? রাজি আছেন তো? রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, প্রথম অপশনে ঢুকানো হলো আল্লাহর ফ্যাক্টরি, মানুষ তৈরি ফ্যাক্টরি। 114টি অপশন। কয়টা অপশন? এই কোরআনে এই ফ্যাক্টরি 114টি অপশন। 113 নম্বর অপশন পার হইয়া যখন 14 নম্বর অপশনে আসলো, ওই অপশনের নাম কি বলতে পারেন? হ্যাঁ, নাস। নাস, নাস মানে কি? আরো জোরে বলো, নাস মানে কি? ওরে দুটো, অন্তত দুটো সূরার নাম বাংলা মনে থাকুক। বাকারা মানে গরু, নাস মানে, বাকারা মানে গরু, নাস মানে, অর্থাৎ আল্লাহর কুরআন নামক ফ্যাক্টরিতে যে মানুষটি প্রথম গরু ছিল, গরু হয়ে যখন ঢুকবে কুরআন নামক ফ্যাক্টরি বাকারাত থেকে রিফাইন হতে হতে সব সূরাগুলো যখন মেনে নেবে, উটার গরু থাকবে না, সোনার মানুষে পরিণত হয়ে যাবে। আল্লাহ। তারই পারিভাষিক অর্থ মানুষ হলো তারা যারা সম্পূর্ণ কোরআনের কাছে সারেন্ডার করেছে, ঠিক কিনা? আর যারা সম্পূর্ণ কোরআনের কাছে সারেন্ডার করি নাই, ওরা কারা? আরো জোরে বলুন। এবার বুকি হাত দিয়ে দেখেন, আপনি গরু না মানুষ? আপনি নিজেই এ প্রশ্নের উত্তর দিতে পারবেন। এই জন্য আল্লাহ যথার্থ রেখেছেন এই সূরাটার নাম গরু। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আসুন এই সূরার অর্থ এবার শুরু করি। শানে নজরুলের দিকে আজ যাওয়ার সময় নেই। ওয়াজুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ। আল্লাহ বলেন, ওদের পর আমার অভিশাপ, আমার জিল্লাতি, শুধু ওদের উপরে নয়, ওয়াল মাসকানা, ওদের বাড়ি ঘর রাষ্ট্রের উপরেও আমার অভিশাপ। আল্লাহ এখনো ক্ষান্ত হননি, এরপর বলছেন ও বাউ বিগদাবিন মিনাল্লাহ, আর আমার তরফ থেকে চরম গুসা, চরম ঘৃণা ওদের পরে। এরকম কথা আল্লাহ কোথাও বলি নাই, এই আয়াতটি ছাড়া মহাগ্রন্থ আল কোরআনের। এত ঘৃণা, এত রাগ ওদের পরে, কারণ কি? ওরা কারা? সে আর কেউ নাই, সে হলো বর্তমান ইসরাইল। অর্থাৎ ওরা ছিল ইহুদি, ঠিক কিনা ধরে বলুন? কি ছিল ওরা? কি ছিল? ইহুদি। ইহুদিদের পরে এমন অভিশাপ কেন করলো জানার দরকার আছে কিনা? জানার দরকার ছিল না। যদি আল্লাহ এখানে মুজারের সিগা না ব্যবহার করতেন, এখানে মুজারের সিগা ব্যবহার করেছেন, পরবর্তীতে কানু ইয়াকফুরুনা, কানু ইয়াকতুলুনা ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, যদি মুজারের সিগার ব্যবহার না করে মাজির সিগা ব্যবহার করতেন, তাহলে আমরা বেঁচে যেতাম। কিন্তু মুজারের সিগা ব্যবহার করেছে বলে আমরা ধরা খেয়ে গেছি। ওটা থামান, থামান, কি হয়েছে? ও নরমাল, কোনো ব্যাপার নেই। আমার ভাইজান, ভালো করে শুনুন, আল্লাহ যাদের পরে এত অভিশাপ, এত ঘৃণা, তাদের ঘর বাড়ির পরে অভিশাপ, তাদের রাষ্ট্রের পরে অভিশাপ দিয়েছে, আল্লাহর কাছে আজকেই দোয়া করবো, আল্লাহ এই অভিশপ্ত দলে আমাদের কাউকে নিও না, ঠিক কিনা? রাজি আছে তো সবাই? কিন্তু এখন বাংলাদেশে শুনুন, ভালো করে শুনুন, বাংলাদেশে এখন প্রায় 70% ওই দলে।
রাগ করেন না, একটু শুনে যান। যদি একটু হৃদায়ত পান তা আলহামদুলিল্লাহ। আন্দাজে কোনো কথা চলবে না, কোরআন থেকে কথা চলবে, ঠিক কিনা? জানার দরকার আছে কিনা? আমরা কি আল্লাহর ঘৃণিত বান্দা হয়ে থাকতে চাই? আল্লাহর রোশনালে পড়তে চাই? আল্লাহ লানতকে পেতে চাই? তাহলে না পেতে চাইলে আজকে কথা শোনাই লাগবে। নামাজ পড়ে শুধু রোজা রেখে শুধু হাজ করে কোনো কাজ হবে? ও হজ তো শেখ হাসিনা কয়বার করেছে? ও তো হিসাব কিতাব নেই, ঠিক কিনা? আবার আমাদের সাকিব খানও কয়েকবার করেছে। সাকিব খান কি বললাম? ও ছেলেরা ভালো বোঝে, আপনারা না বুঝলেও চিত্র জগতের নায়ক সাকিব কয়েকবার হজ করি করবে কি, ওই থেকে ডি পর্যন্ত সব বোনাস খাচ্ছে। থেকে ডি পর্যন্ত কোনো লাইসেন্স লাগবে না, বোনাস। বোঝেন কিছু? বোনাস এতে অপু, বিতে বুবলি, ডিতে সিতে পূজাশ্রী আর ডিতে দিঘি, সবগুলো খাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এমন কি বুবলির পেটে সন্তান এসে গেছে। সাংবাদিকরা প্রশ্ন করেছে, ম্যাডাম কি তা আপনার পেটে কি সন্তান? হ্যাঁ। তো বিবাহ কবে হইল? বিয়ে হয়নি। তো সন্তান কার? তা সাকিব খানের। আমি বানানো কথা বলছিনি, আপনি এখনো সার্চ দেন, এখনই সার্চ দেন গুগলে। এরপর সাংবাদিকরা তো পাকা কম না, ওরা তো বসে থাকা লোক, ভিউ বাড়াবে, ঠিক না? আমার ক্যামেরা ভাইরাও এসেছেন ভিউ বাড়াবার জন্য, আলহামদুলিল্লাহ। তবে ওদের সাথে এদের পুরো তুলনা করলে হবে না, এরা সে ইসলামী দাওয়াতি কাজ করছে, সুবহানাল্লাহ বলেন। এর জন্য এদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তারা কষ্ট করে এই যে দাওয়াতি কাজগুলো করছে, আপনাদের কথাগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন। কোরআনের কথাগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। এর জন্য ক্যামেরাম্যানদেরকে আপনার তুচ্ছ করবেন না, ওদের অন্তত একটু জায়গা দিবেন। আমি ভাই যে কথা বলছিলাম, এবার ছুটে চলে গেছে সাংবাদিকরা সাকিব খানের কাছে। স্যার এটা কি হয়েছে? বুবলি ম্যাডাম আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। কি অভিযোগ? তোর পেটে নাকি আপনার সন্তান। মাথাটা নিচু করে খানিক পরে বলছে, হ্যাঁ সঠিক বলেছে। তো বলছে, স্যার বিবাহ কবে হইলো? আমরা তো জানলাম না, তো বিয়ে তো হয়নি, তা সন্তান হইলো কি? এমনি। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আর জোরে কর না কেন? তার কোনো বিচার হয়েছে? ওর বিচার করতে গেলে তো জয়ের বিচার আগে করতে হবে, ঠিক না? ওরা জানে, জেনে বুঝে এই কাজগুলো করছে। অবৈধ সন্তানের যত জন্ম বেশি দেওয়া যাবে তত আমাদের কাজ বেশি হবে। ইসলামের বিরোধিতা করবে, ইসলামকে পৃথিবীর বুক থেকে উৎখাত করবে। সেই জন্য অবৈধ সন্তানের ফ্যাক্টরি স্বৈরাচার সরকার তার সন্তান দিয়ে শুরু করেছে, ঠিক না? আমরা এই অবৈধ স্বৈরাচার, ফ্যাসিস্ট স্বৈরাচার আর চাই না দেখতে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলেছি তোমরা হয় ভালো হয়ে যাও, দেশে যারা আছো কোরআনের কাছে ফিরে আসো, বুকে টেনে নেব। কিন্তু ওই স্বৈরাচার সরকার, ওই ফ্যাসিস্ট সরকার, অবৈধ সন্তানের ফ্যাক্টরি সরকারের নাম ধরে বাংলার জমিনে যদি নতুন করে আবার ষড়যন্ত্র করে ইসলামের জয়কে তোমরা উৎখাত করতে চাও, শুনে রাখো, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন ইসলামী আন্দোলন করবে না, তাওহীদবাদীরা একটাও বসে থাকবে না। যার হাতে যা আছে তাই নিয়ে রাজপথে তোমাদেরকে প্রতিহত করবেই করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমার ভাইজান, তাহলে বাকারা নামটা সহজ, এবং আল্লাহ এদের পরে এই যে গজব নাজিল করলো,
এত অভিশাপ দিল, তার দুটি কারণ। কয়টা? এই দুটি কারণ মুখস্থ থাকবে তো? দুটি কারণ মুখস্থ করে আপনার জীবনের সাথে মিলাই দেখেন এই দুইটি কারণ আপনার ভিতরে আছে কিনা। যদি আপনার ভিতরে দুইটি কারণ পাওয়া যায়, বেশক কোনো ফতোয়া লাগবে না, আমি ফতোয়া দিয়ে গেলাম। পারলে লিখে নেন, আমি কোরআন দিয়ে ফতোয়া দিয়ে যাচ্ছি। এই দুইটি কারণ যদি আপনাদের কারোর ভিতরে পাওয়া যায়, তাহলে আপনি মুসলমান নন, আপনি হলেন আল্লাহর অভিশপ্ত ইহুদির পাঁচটা গোলাম। ও যদি খতিব হয়, বড় হুজুরও হয়, বড় পীরও হয়। তার দুটি কারণ শোনার প্রয়োজন আছে তো? তাহলে শুনুন, এই দুটি কারণ বলি আজকে শেষ করবো ইনশাআল্লাহ। ভাই আমার, প্রথম কারণ হলো যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। প্রথম কারণ, এক নম্বর কারণ দেখেন, মিলাই দেখবেন। আমি মিলাতে বলছি কোরআনের সাথে। কোরআন হচ্ছে মুসলমানদের আয়না। কোরআনের সম্মুখে দাঁড়ালে তাদের দোষ গুণ সব ফুটে উঠবে। সুবহানাল্লাহ বলেন, আরো ধরুন সুবহানাল্লাহ। আয়নার সম্মুখে যদি দাঁড়ান, তাহলে আপনার নাকের কোনায় একটা তিল আছে, তাও দেখতে পাবেন, ঠিক কিনা? আপনার কপালের এই পাশে একটা কালো দাগ আছে, তাও দেখতে পাবেন, ঠিক কিনা? তেমনি করে কোরআনের একটা আয়না মুসলমানদের। কোরআনের সম্মুখে যখন দাঁড়াবেন, বিশ্ববাসীর আয়না, তখন আপনার যে ত্রুটিগুলো আছে সব ধরিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমি সেই কোরআনের আয়নার থেকে বলছি, আমি বলছি না, কোরআনের আয়নার থেকে। সুবহানাল্লাহ বলেন। আবার আয়না ঘর মনে করেন না। ভাই আমার, আল্লাহ ওদের প্রথম কারণ ছিল এই অভিশাপ দেওয়ার প্রথম কারণ, ঘর বাড়িতে অভিশাপ প্রথম কারণ। ওদের পর আমার এত ঘৃণা, আমার এত গুসা, তার প্রথম কারণ। ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, ওরা আমি আল্লাহ আমার একটা আইনকে অস্বীকার করেছিল। কয়টা? আরো জোরে কোন? বাড়ি বসে নামাজ পড়েন, রোজা রাখেন, হাজ করি এসেছেন, তাসবিহ তাহলিল করছেন কায়দা মতো, তাহাজ্জুদ পড়েন কায়দা মতো, অথচ শত শত আল্লাহর হুকুম বাদ দিয়া চলতেছেন। আপনি কি করে দাবি করেন আপনি জান্নাতে যাবেন? ঠিক না? একটা আইন অস্বীকার করার কারণে ওরা যদি এত বড় অভিশপ্ত হয়, তাহলে তুমি শত শত আইন অস্বীকার করছো, তুমি তো তার থেকে আরো বেশি অভিশপ্ত, ঠিক কিনা? আমার কথা কি বুঝে আসছে আমার ভাইজান? সে আইনটা কি? ফিস সাপ্তে, আমি সংক্ষেপে বলছি। ফিস সাপ্তি মানে শনিবার। কোরআনে এসেছে, আল্লাহ বলল শনিবারে মাছ ধরবা না, কারণ শনিবারে তাওরাত কিতাব যখন আমার নবী পড়ে, তখন পশু পাখিগুলো পাগল হয়ে যায় তাওরাত কিতাব শোনার জন্য। সুবহানাল্লাহ। এমনকি তাফসীরের ভিতরে এসেছে, উড়ান্ত পাখিগুলো যখন কিতাব পড়া হতো, বাতাসের ইতারে থমকে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। জঙ্গলের বন্য পশুগুলো যখন তাওরাত কিতাব শুরু হতো, চতুর্পাশে এসে বসে বসে শুনতো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজান, এই তো বলল খবরদার, আমার কিতাব শুনতে ব্যাঘাত হবে, এমন কাজ তোমরা কইরো না, অর্থাৎ শনিবারে শিকার ধরা যাবে, শিকার ধরা যাবে না। আজ বাংলাদেশে তাফসীর মাহফিল নামে 144 ধরা হয়, অথচ গানের নামে, পূজার নামে কোনো অনুমতি লাগে না, গানের জন্য কোনো অনুমতি লাগে না। আর কোরআনের মাহফিল করতে গেলে নেতাদের বাড়ি হাঁটতে হাঁটতে জুতা ক্ষয় হয়ে যায়, পায়ের তলা জামলো পড়ে যায়, ঠিক না? ওগুলো কি মানুষ? ওই অভিশপ্ত। সেদিন আসমানি কিতাবে বাধা দিয়েছিল শুনতে, আজও এরা বাধা দিয়েছিল, ঠিক কিনা? তাহলে একই গোয়ালের গরু, একই গোয়ালের গরু। আমার ভাইজান, ওই দেশে খুব চালাক কিছু মানুষ ছিল, আমাদের ফ্যাসিস্ট সরকারের মতো চালাক। কথা কন না কেন?
একটু রাগ করলেন নাকি? কত বড় চালাক আমরা বুঝতে পারিনি। প্রথমবার বলল তোমরা আমাকে ভোট দাও, তোমরা যা চাইবে তাই করবো, দিলাম। তো এইবার ভোট দাও, তোমাদের একবারে পায়খানা ঘর পর্যন্ত ইলেকট্রিসিটি নিয়ে দেবো। ভোটের নেতারে ভোট দিয়ে পাশ করানো আমাদের খবর নেয় না, কথা কন না কেন? পরের বার এসে বললো এইবার দাও, তোমার রান্নাঘর, তোমার পায়খানা ঘর পর্যন্ত, রান্নাঘর পর্যন্ত রাস্তা পাকা করে দাও, কথা কন না কেন? এরকম কথা করে না। সেবারও দিলাম, আমাকে খবর নেই না। পরের বার যেই বলছে আহারে কাবার গিলাপ দিলে চোখের পানি ছেড়ে কাঁদে। এবার মানুষে সে হাওয়া করে কেঁদে বলছে তোমরা আমার আর কেউ নেই, তোমরা হলে আমার সব। কথা বলছেন, তোমরা হলে আমার সব, আমার তো আর কেউ নেই, তোমরা আমার ছেলে, তোমরা আমার মা বাবা। আমি আর ভুল করব না, আমি আর ভুল করব না, আর একবার আমার সুযোগ দেন। তোমরা একটাও না খেয়ে মরবা না, কিছু না কিছু খাবা, কুরাসে যাবা, ঘুমিয়ে যাবা, খুনিয়ে যাবা, না আইনা ঘরে যাবা, ঠিক না? না খেয়ে মরবা না। কত অভিনয়, সেই অভিনয় চোখের পানি দেখে আমরা সব ভুলে গেলাম, তারে নেতা বানালাম। কথা কি ঠিক আছে? এ কি অভিনয়! সেকালের ওই যুবকরা অভিনয় শুরু করলো, বলে তাই তো আল্লাহ যখন নিষেধ করেছে আমরা শনিবারে মাছ ধরবো না, ওরা শনিবারে ক্যানাল কেটে বাড়িতে গর্ত করে রাখে। যেই তাওরাত কিতাব পড়া শুরু হয়েছে, ক্যানাল দিয়ে মাছ পশু পাখিগুলো সব এসে গর্তে ভর্তি যায়, পশু পাখিগুলো চতুর্দিকে বসে থাকে। আহা, পশু পাখি আর ধরতে পারে না। এবার কি হলো, যেই শনিবার পার হওয়ার উপক্রম, সেই মাছ যখন ভর্তি হয়ে যায় অমনি বাদল দিয়ে দেয় যাতে মাছ আর নদীতে না যেতে পারে। রবিবারে সব মাছগুলো ধরে ধরে মরণের খাওয়া খায়। আল্লাহর হুকুমকে অমান্য করে চালাকি করে মাছগুলো ধরে খেয়েছে, ঠিক কিনা? এরাও ঠিক তাই চালাকি করে এদেশের মুসলমানদের ভূগোল বোঝায়া মুসলমানদের মাথার পরে কাঁঠাল রেখে কস্তুরি খেয়েছে, ঠিক কিনা? আমার ভাইজান, অপর দিকে আবার কিছু ভালো ভালো মুত্তাকি ফরেজগার লোক, তারা বলল আল্লাহ যখন নিষেধ করেছে আমরা ও মাছ ধরবো না শনিবারে, কিন্তু ওরা ঘরে বসে থাকলো, মাছ ধরল না, কিন্তু যারা ধরছে তাদের কোনো প্রতিবাদ করলো না। শুনতেছেন, দুই শ্রেণী হইলো। আর এক শ্রেণী হচ্ছে আল্লাহ যখন নিষেধ করেছে ও করব না, আর কেউ যদি করে তার প্রতিবাদ করব। সুবহানাল্লাহ জোরে বললেন না? কয় দল হইল? জোরে বলেন, কয় দল? প্রথম দল আছে যারা যুবক, সারা কি করলো, আল্লাহ ওদের বানর বানাই দিল, কিরাদাতুল খাসিন। আর দ্বিতীয় দল যারা প্রতিবাদ করলো না, ভালো মানুষ যে ঘরে বসে থাকলো, হুজরা কানায় বসে থাকলো, আছে কিনা? জোরে কোন আছে কিনা? আমার ভাইজান সেদিন বগুড়ায় যাচ্ছেন, দেখতে সালা পীর, বস্তা পীর। এতদিন যা বলতাম আমার এই মোবাইলে এখন আছে, দিয়ে দিছি, আমার পেজে ঢুকলে দেখতে পাবেন বস্তা পীর, পেজে ঢুকলেই পাবেন বস্তা পীর। বস্তা পীরের সাথে কথা হচ্ছে, তা বলছে বাবা এই বস্তা কতদিন করলে? এক যুগ। তুই বস্তা পীর থাকেন কি ধৌত করে? এই ধৌত না করলে কি নামাজ হয়? থুমকে দিচ্ছে, ধৌত না করলে কি নামাজ হয়? বাবা নামাজ কয় ওয়াক্ত? তো 5 ওয়াক্ত। তাহলে ঠিক আছে বাবা, 5 ওয়াক্ত পড়েন? তা হ্যাঁ। তা সূরা ফাতিহাটা পড়েন? তোর কাছে আমি ইন্টারভিউ দেবো নাকি সূরা ফাতিহা পড়বো? তার মানে সূরা ফাতিহাও জানে না। কথা কেন? কেন? যেই কোরআনের আয়াত পড়তে বলা হয়েছে সেই আর পড়বে না। ওরে বাবা, মনে হচ্ছে এক পাশ আলুই গেছে আর এক পাশ বন্ধ আছে, পিরাই নেংটি বাবার মতো। পিরাই নেংটি বাবা। কুমিল্লায় যেই দেখলাম নেংটি বাবা, কি ব্যাপার? আমার নেংটি বাবা আল্লাহর ওলি, গোলাপেরই ফুল, আশিকানের নয়ন মনি, নূরেরই পুতুল, আমার নেংটি বাবা। বাবাই আমার জানের জান, পরাণের পরাণ, বাবাই আমার জানের জান, পরাণের পরাণ,
তোমার প্রেমে জইলা মরছে আল্লাহি রাসূল বাবা। এই বলে দাঁড়িয়ে গেল সব, বৃত্ত আকারে দাঁড়ানো 40-50 জন, আবার জিকির আল্লাহ, বসে পড়লো। মাঝখানে দেখি একজন তাল গাছের মতো দাঁড়াই আছে, তাকায় দেখি মাথা থেকে পা পর্যন্ত সপ্পা জামা কাপড় কিছু নাই। আমি উপরের দিকে তাকাই দেখি গোপ মোজ দাড়ি, সে কি অবস্থা। আমি মনে মনে বলে আল্লাহ, উপরের অবস্থা সুন্দরবনের অবস্থা যদি এই হয়, নিচে বান্দরবনের দিকে তাকাবো কি করি। হঠাৎ করে দেখি, যা দেখেছি তাই বলছি, এক যুবক দুধের ঘটি নিয়ে দৌড়াচ্ছে। কি ব্যাপার? হুজুর, এখানে কোন গাভীতে দুধ দিলে ওই দুধ আগে হুজুরকে খাওয়ায়, অন্য কাউকে না খাওয়ায়, আগে হুজুরকে খাওয়ায়। যেই দেখি ভালো, হুজুরকে খাওয়ানো ভালো, দেখি দুধের ঘটি পিসাবে নেংটি বাবার মাথায় ঢেলে দিয়েছে। ঢেলে দিলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে দিয়ে দুধ নিচে নামছে। ঠিক নির্ধারিত একটা অঙ্গ দিয়ে চিনচিন চিনচিন করে দুধ পড়ছে। এক ভক্ত এসে ওর নিচে পাত্র ধরেছে, পাত্র ধরে দুধ যখন বেশি হয়েছে তখন থেকে সকলকে খাওয়াচ্ছে। এই ব্যাপারটা কি? রোগ মুক্তির জন্য ওদের খাওয়াচ্ছে। হুজুরের সমস্ত শরীর ধোয়া দুধ যদি কেউ খায়, ওর আর রোগ হবে না। এনে যে ডাক্তার থাকে তো বলবে রোগ আরো বেশি হবে। ওই আবর্জনা পার হইয়ে যে দুধ বেরিয়ে আসতেছে, ওতে যে কি আসতেছে আল্লাহ ভালো জানে। কথা বল না? এই জাতীয় ফিতনা এখনো বাংলার জমিনে আছে। ইসলামী আন্দোলনের কর্মীরা এই ফিতনাগুলো উৎখাত করার জন্য রাস্তায় নেমেছে। আল্লাহুম্মা আমিন বলেন। এ রাস্তা না আর বাংলার জমিনে থাকবে না, ঠিক কিনা? গুড়িয়ে সমান করে দিতে হবে। অবশ্যই হক্কানি পীর যারা আছে তাদেরকে শ্রদ্ধা করে, ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাইজান, এইবার যারা প্রতিবাদ করলো না, যারা ধরে খাইলো ওদেরকে বানর বানালো, আর যারা প্রতিবাদ করলো না শুধু দেখলো, ওদেরকে আল্লাহ খিনজির ব্যবহার করেছে কোরআনে। ওদেরকে আল্লাহ শুকুরে পরিণত করে দিল। নাউজুবিল্লাহ বললেন। এ আমার ভাইরা, মুরব্বী ভাইরা, ও মুরব্বী ভাইরা, আপনাদেরকে বলি, মুখ বন্ধ করে আর বসা যাবে না। ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। এ জমিনে আল্লাহর জমিন, আল্লাহর আসমান যখন আল্লাহর, এ জমিনে আইন হবে কার? আইন চলবে কার? আল্লাহর আইন যখন চলে না, আল্লাহর আইনের পক্ষে আপনার কথা বলা লাগবে, আন্দোলন সংগ্রাম করা লাগবে, নতুবা ওই শুকুরে পরিণত হওয়া লাগবে, ঠিক না? রাগ করলেন? একটা এই দিলাম, একটা। 2 নম্বর শুনে নেবে। 2 নম্বর, যারা আল্লাহর আইনের পক্ষে আছেন আলহামদুলিল্লাহ, যারা ছিলেন না এখনো তওবা করুন, এখনই তওবা করে আল্লাহর আইনের পক্ষে আসুন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম্মাতা ওয়ালাম ইয়াকযুব ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসা মা তাআলা শুবাতুম মিনান নিফাক, শুবাতিম মিনান নিফাক। আমার রাসূল বললেন, যে ব্যক্তির মরণ হলো অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করলো না, ওই দ্বীন কায়েমের তামান্না অন্তরে থাকলো না, ওর মরণ হবে সম্পূর্ণ মুনাফিকের মরণ, গরুর মরণ। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ভাইজান এখনই নিয়ত করুন, যারা আল্লাহর আইনের পক্ষে আছে আমরা তাদের পক্ষে আছি। কথা কন না কেন? এতটুকু তামান্না যদি থাকে তবু আপনি বাঁচবেন, আর এতটুকু তামান্না যদি না থাকে আমি লিখে দিচ্ছি আপনার মরণ হবে মুনাফিকের মরণ। এটা রাসূল বলেছে, আমি বলি না। কে বলেছে? তাহলে যারা আইনের পক্ষে আছে আলহামদুলিল্লাহ, আর যারা পক্ষে নাই তারা হাফ ইয়াহুদি। কি ইয়াহুদি? আল্লাহর আইনের বিপক্ষে যারা, তারা হাফ ইয়াহুদি। এবার ফুল ইয়াহুদি কিভাবে হবে শোনেন, বলবো? ফুল ইয়াহুদি, এবার ফুল ইয়াহুদির দিকে যাচ্ছি। 2 নম্বর কারণ হচ্ছে ওয়ায়াকুতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, যারা অন্যায়ভাবে নবী রাসূলকে হত্যা করেছে। ওরা সেদিন
অন্যায় ভাবে নবী রাসূলকে হত্যা করেছিল ওই বনী ইসরাইল কওমরা, ঠিক কিনা? এই দুটি কারণে তাদেরকে আল্লাহ এত অভিশাপ দিয়েছে। আল্লাহ ইয়াকফুরুনা ইয়াকতুলুনা মুজারেদ সিগা ব্যবহার করে বলছেন এখনো যারা এই দুইটি কাজ করবে তারাও অভিশপ্ত ইহুদি। তাহলে বাংলাদেশে ইহুদি আছে কিনা? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। যারা ফিলিস্তিনে যেতে চান যুদ্ধ করার জন্য, আলহামদুলিল্লাহ, ভালো কথা। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে যাবেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে, ভালো কথা। তো বাংলাদেশে যে ইহুদি গুলো আছে তার বিরুদ্ধে আগে যুদ্ধ করেন। রাগ করতেছেন না তো? একটু ভালো করে শুনিয়ে মরেন। মনে করেছেন নামাজ পড়েছি আর আল্লাহ জান্নাত কিনে ফেলেছি, অত সহজ? আমার ভাইরা এখন বলবো হুজুর বাইসি গেলাম তো কেন? ওরে নবী রাসূল তো এখন নেই, তাহলে ওদের বিরুদ্ধে করা হচ্ছে না। অন্তত কোরআনের বিপক্ষে, আইনের বিপক্ষে থাকলে হাফ ইহুদি ফুল ইহুদি তো আর হচ্ছে না। ওরে হবেন, শোনেন, আমার রাসূল বলেছেন নবী রাসূল যখন থাকবে না, আমি যখন থাকবো না, আমার আদর্শ আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যে আলেমরা নেতৃত্ব দিবে ওরা সাধারণ আলেম নন, ওরা হলো নায়েবে রাসূল। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আর এই নায়েবে রাসূল হলো আমি রাসূল, আমার ওয়ারিস। আল্লাহু আকবার। এই নায়েবে রাসূলকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে, নায়েবে রাসূলকে যারা হত্যা করবে আমি রাসূল, তারা আমাকে হত্যা করে, ঠিক না? আজকে তাকাই দেখুন বাংলাদেশে নায়েবে রাসূল, কত নায়েবে রাসূল চলে গেল বিনা বিচারে। এ কথা কন না কেন? কি দেখতে চান? বড় অবাক হয়ে যায় এদেশে ফাঁসির মঞ্চ মেনে নাই হাসি মুখে যে নেতাগুলো, যে আলেমগুলো ফাঁসির মঞ্চকে হাসি মুখে মেনে নাই, তারা সাধারণ আলেম হতে পারে না, তারা নায়েবে রাসূল, তাদের কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমার ভাইজান, অথচ বিনা বিচারে রাতারাতি ট্রাইব্যুনাল তৈরি করে হত্যা করা হয়েছে। এই ট্রাইব্যুনাল তৈরি করেছিল সেদিন আবু জেহেল, ঠিক কিনা? রাতারাতি ট্রাইব্যুনাল তৈরি করে আল্লাহর নবীকে ফাঁসি দিতে চাইছিল, খতম করতে চাইছিল, ঠিক কিনা? ধরে বলুন, এ কথা বল না। আর এরাও সেই রাতারাতি নিজেরা ট্রাইব্যুনাল তৈরি করে ইসলামের পক্ষের মানুষগুলোকে ফাঁসি দিয়ে দিল, ঠিক কিনা? ঠিক কিনা? তুমি আসবে বাংলাদেশে, আসো, আমাদের নেতাগুলো ফেরাই দিতে হবে, নাইলে জুতা পিটা করে বাংলার জমিনে কবর দেওয়া হবে, ঠিক কিনা? কথা কি ঠিক আছে? তোমার জায়গা দিব না তা নয়, আসো, আসো তুমি। বলছে বিনা বিচারে মারি নাই, তাই মনে করছে না? তাহলে একটা প্রমাণ দেবো নাকি ভাই? আচ্ছা আমার ভাইজান, অসংখ্য নায়েবে রাসূল বাংলার জমিনে আছে, তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠতম নায়েবে রাসূল হলেন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কোনো কি সন্দেহ আছে আপনাদের? আসতে বলেন, কাজ ধরে বলেন, সন্দেহ কি আছে? সন্দেহ যদি থাকে দুটি কথা একটু শুনে যান। আল্লামা সাঈদী শুধু নায়েবে রাসূল ছিলেন না, তিনি আল্লাহর ওলি ছিলেন। ও ওলি ভাইরা, ও পীর সাহেব ভাইরা, তোমরা যারা আল্লাহর ওলি দাবি করো, শুনে রাখো, কাউকে আল্লাহর ওলি বলতে হলে ন্যূনতম তিনটি বৈশিষ্ট্য লাগবে। কয়টা? একটু জোর মুখস্থ করুন, কয়টা? তিনটা বৈশিষ্ট্য লাগবে। প্রথম বৈশিষ্ট্য, নারা আরবি বিসমিল্লাহর বা থেকে নাস পর্যন্ত গড় গড় করে পড়া লাগবে। ইবনে কাসির থেকে বলছি। প্রথম বৈশিষ্ট্য নারা আরবি, অর্থাৎ যে আরবিতে জের জবর পেশ নাই, সে আরবি বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত পড়া লাগবে। আমার মতো হুজুর নারা আরবি পড়তে গেলে ঠ্যাং ঠক ঠক করে কাঁপে। হুজুর সহজে ঠিক আছে তো? কথা কি বুঝতেছেন?
আমার ভাইজান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ভিতরে গুণ আছে কিনা? আসতে পারলেন না, জোরে কোন। আমার ভাইজান তার প্রমাণ দিয়ে যাচ্ছি, আমরা নিজে বলবো না। সৌদি আরব নাড়ার বীর পরীক্ষা নিল, 1000 আলেম বাছাই করে গোটা বিশ্ব থেকে। কয় হাজার? 1000 আলেমকে দাওয়াত দিল নাড়ার বীর পরীক্ষা নেওয়ার জন্য। তার ভিতরে বিশ্ব নন্দিত আলেম আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি এর ভিতরে ছিলেন। তিনিও পরীক্ষা দিলেন, সব বিশ্বের আলেমগুলো পরীক্ষা দিলেন। পরীক্ষার পরে রেজাল্ট আউট হলো। রেজাল্ট আউটের পরে দেখা গেল একজন আলেম হিমালয় পর্বতের শীর্ষে নাম্বারে, আর বাকিগুলো হিমালয় পর্বতের পদদেশে। যে আলেমটা 1000 মার্চের ভিতরে 999 নম্বর পেয়ে 99.5 নম্বর পেয়ে যে আলেমটি ফার্স্ট হয়েছিলেন, সে আলেমটা আর কেউ নয়, সে আলেমটা ছিল আমাদের গর্ব, আমাদের অহংকার, মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তাহলে প্রথম গুণ কি পাওয়া গেল? আর আমার দেশে যে সব পীর সাহেব আছে, বিশ্বাস করুন, যদি পরীক্ষা করতে চান এরকম স্টেজে নিয়ে ভালো হুজুর কয়জন নিয়ে নাড়ারবি পড়তে বলেন, পড়ার তো দূরের কথা, ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি লেগে চিটই পড়ে যাবে। এই কথা কেন কেন ভাইজান? 2 নম্বর বৈশিষ্ট্য হলো বিসমিল্লাহর বাদ থেকে নাসের সিন পর্যন্ত অর্থ সহ ব্যাখ্যা করা লাগবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে একজন আল্লাহর ওলি ছিলেন, তার প্রমাণ এই নিয়ে নেন। তিনি পারেন কিনা একটু দেখে নেন। আমার ভাইজান এই দেশের 2টি বিশ্বাসগুলো এনে শুধু কোরআনের একখানা আয়াত দেওয়া হবে, আকিমুসসালাহ ওয়া আতুজ যাকাত। এই আয়াতটা শুধু বলা হবে, একটু ব্যাখ্যা করো, এর বিশ্লেষণ করো। অনেক পীর সাহেব রয়েছে, পীর মুরিদরা রয়েছে, আকিমুসসালাহর ব্যাখ্যাটুকু করতে পারবে। ওয়া আতুজ যাকাত ইসলামী অর্থ ব্যবস্থা ব্যাখ্যা চাইলে ওই দেশের পীর মাশায়েখরা হাঁটু কাঁপতে কাঁপতে ওই স্টেজে পুড়িয়ে মারা যাবে, তোর ব্যাখ্যা করার সময় হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? বিশ্বাস যদি না করুন, আমি অফেন্স চ্যালেঞ্জ করে গেলাম, সব পীরদের বলছে না, কিছু পীর এরকম আছে। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তাকে যদি বলা হয় ওয়াতু যাকার পরে একটু ব্যাখ্যা করেন, সপ্তাহ চলে যাবে, মাসও চলে যাবে, তো ওয়াতু যাকাতের পরে ব্যাখ্যা শেষ হবে না। আল্লাহু আকবার। ইসলামী অর্থ ব্যবস্থার পরে তাকে যে বক্তব্য দেওয়া হয়, ঘন্টার পর ঘন্টা 1000 চলতে থাকবে। ঠিক না? তাহলে দ্বিতীয় গুণটাও তার ভিতরে আছে। আছে, জোরে কর না কেন? 3 নম্বর হচ্ছে, দেখুন 3 নম্বর, পা থেকে মাথা পর্যন্ত সুন্নতি লিবাস থাকা লাগবে। আল্লামা সাঈদীকে যারা দেখেছেন সচক্ষে, এক বাক্যে বলবেন তার সুন্নতি লিবাসের কোনো ঘাটতি ছিল? এর জোরে বলেন ছিল, আরো জোরে ছিল। তাহলে 3টি বৈশিষ্ট্য কি তার ভিতরে পাওয়া গেছে? বেশক তিনি আল্লাহর ওলি, শুধু নায়েবে রাসূল নয়, বাংলাদেশে যদি শ্রেষ্ঠ ওলি কাউকে বলতে হয়, সে আর কেউ নয়, মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ঠিক না? বলুন। এখন আপনাদের কাছে প্রশ্ন, তাকে মারা হলো না মারা গেল? আচ্ছা, তো মুখে বললে হবে না, প্রমাণ তো দিতে হবে। ঠিক কিনা? এই নেন প্রমাণ দেবো নাকি ভাই? একটু দিয়ে দিই নাকি ভাই? আজকে এই পর্যন্ত থাক নাকি? ও তাহলে শুনুন আমার ভাইজান, ও আমার মায়েরা, আমার ভাইরা, কেন কাঁদতে পারেন না এই মানুষটির জন্য? যে মানুষটি এতদিন ইসলামকে বিজয় রাখা করার জন্য এ দেশে কাজ করলো, পীর 14টি বছর নির্মম জেল কাটলো, সেই মানুষটির পথকে অনুসরণ আপনি করতে পারেন না মায়েরা? কোন নেতার পিছনে ঘুরছেন? ও যুবকরা, নসিবটা যদি ভালো করতে চান, বিশ্ব নন্দিত নবীকে, আল্লাহ রসুলকে তোমরা নেতা বলে মেনে নাও। ঠিক কিনা? এই সমস্ত মানুষরা আল্লাহর নবীকে তারা নেতা বলে মেনেছিল। ওরা যখন নেতা মেনেছে, ওদের মানা আমাদের ফরজ হয়ে গেছে। ঠিক কিনা? আমার 2 জন ডাক্তারের কথা বলছি,
একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য হিন্দু ডাক্তার, আর একজন হচ্ছে মোস্তফা জামান মুসলিম ডাক্তার। ইতিহাসটা একটু ভালো করে মুখস্থ করুন। আর আল্লামা সাঈদীর বিপক্ষে যদি কেউ কথা বলে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। মনে করেন না ওরা এখন নেই, ওরা ঘাপটি মেরিয়ে পড়ি আছে, ঘাপটি মেরিয়ে ওরা সুযোগ পাইলেই কিন্তু ঠিলি উঠবে, ঠিক কিনা? এই জন্য আমরাও জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? আমি কথাগুলো বলে গেলাম, লিখে রাখেন। মরহুম আল্লামা সাঈদী উনি জেলখানার ভিতরে হঠাৎ করে তাকে যে বলা হলো তোমাকে মুক্ত করা হচ্ছে। এই জন্য আল্লামা সাঈদী বড় আসানি, বুক বড় আসানি, তাড়াতাড়ি সাজি গুজে বেরিয়ে আসছে। এবার বুঝি আমার জাতির কাছে, বাংলাদেশের মুসলমানের কাছে, বিশ্বের মুসলমানের কাছে আবার কোরআনের কথা আমি বলতে পারবো। যেইখানে বলা হলো তুমি মুক্ত পেয়ে যাবা, গুছিয়ে না। উনি জেলখানার অন্যান্য সদস্যরা বলেছে, উনি তড়ি করে গুছিয়ে নিলেন। আর যেই বেরিয়ে আসলেন তার বেডিং গুলো সব দলা করে বান্দি বারান্দায় ফেলে দেওয়া হলো। অথচ বাইরে এসে শুনলাম আমরা যা শুনেছি তিনি অসুস্থ, স্ট্রোক করা রোগী। কি করা? তিনি স্ট্রোক করেছেন। ও ভাই, জেলখানা থেকে বের করে গাজীপুর হসপিটালে ঢুকানো হলো। পিনাকি ভট্টাচার্য বলছেন, ও মোস্তফা জামান স্যার, তোমার কাছে আমি জানতে চাই, তুমি ঢাকা মেডিকেলে পড়েছো, আমিও ঢাকা মেডিকেলে পড়েছি। আমি সিনিয়র ছিলাম, তুমি জুনিয়র। তুমি নাই বিজ্ঞ ডাক্তার, আমি নাই নর্মাল ডাক্তার। কিন্তু তোমার কাছে জানতে চাই, ডাক্তারি বিদ্যার কোন অপশনে, কোন ভলিউমে এরকম লেখা আছে একজন স্ট্রোকের রোগী জেলখানা থেকে বের করি তার ট্রিটমেন্টের জন্য গাজীপুর হসপিটালে যখন ঢুকিয়ে বা মাত্র জোহরের নামাজ যেই হয়ে গেল, উনি কি করলেন? উনি জামাতে নামাজ পড়লেন। শুধু জামাতে নামাজ পড়েন নাই, উনি ইমামতি করলেন। পুলিশ ভাইয়েরা তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করে নামাজ পড়েছে। আল্লাহু আকবার। কি করে সম্ভব? একজন স্ট্রোকের রোগী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, তাও ইমামতি করে। আল্লাহু আকবার বলেন না ভাইয়েরা আমার। তারপর বলা হলো রোগী নাকি আরো মারাত্মক হয়ে গেছে, গাজীপুর হসপিটালে ওর ট্রিটমেন্ট নাই, মারাত্মক স্ট্রোকের রোগী। তাই তো মোস্তফা জামান স্যার তোমার কাছে দিয়ে পাঠালো পিজি হসপিটালে, বঙ্গবন্ধু হসপিটালে। কথা বোঝেননি? অথচ মোস্তফা জামানকে একটু শোনেন। পিনাকি ভট্টাচার্য বলছেন, উনার কথা বলছি, আপনারা এখানে সার্চ দিলে গুগলে পাবেন। পিনাকি ভট্টাচার্য মোস্তফা জামান স্যার, আহা তুমি তো সেদিন ওই শাহবাগের মঞ্চে নেতৃত্ব দিয়েছিলে। উনি ছিল ছাত্রলীগের নেতা, শাহবাগের মঞ্চে নেতৃত্ব দিয়েছিল। আর শাহবাগের মঞ্চে নেতৃত্ব ছিল একটি কারণ, ছিল বড় কারণ ছিল একটি মাত্র, সেটা কয়ে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে ফাঁসিতে নিতে হবে, ঠিক কিনা? সেই ময়দানে তুমি নেতৃত্ব দিয়েছিলে, তুমি ছাত্রলীগের ক্যাডার ছিলে। অথচ তার কাছে পাঠাচ্ছে চিকিৎসার জন্য। শুনতেছেন তো ঘটনাটা? বুঝতে পারছেন আপনারা কিছু নাকি? আমার ভাইজান পিনাকি ভট্টাচার্য বললাম, ও মোস্তফা জামান স্যার, তোমার কাছে একটু জানতে চাই, স্ট্রোকের রোগী নাকি বলবৎ হয়েছে। আমি দেখলাম, শুধু আমি না, গোটা বিশ্বের মানুষেরা দেখেছে। যখন গাড়ির থেকে নামছেন, বিশ্বনন্দিত আলেম আমাদের কোরআনের পাখি নিজে হেঁটে নামলেন। হেঁটে শুধু নামেননি, মানুষকে দেখে হাত লম্বা করে মুসাফা করলেন। মুসাফা শুধু করেননি, সৌজন্য আলাপ করলেন। আর আমরা তাকায় দেখতে লাগলাম, তার কপাল দিয়ে চাঁদের ফালির মতো হাসিগুলো বের হতে লাগলো। মুক্ত করে দেওয়া হয়েছে। এই তো আমি চলে যাব আমার দেশের মানুষের কাছে,
আমি আবার নতুন করে কোরআনের কথাগুলো আমার দেশের মানুষের কাছে বলে দেব। জেলখানায় আমার সাথে ওরা যে দুর্ব্যবহার করেছে খুলে খুলে জনগণের সম্মুখে প্রকাশ করে দেবো। আল্লাহু আকবার। এই জন্য তার চেহারা দিয়া চাঁদের ফালির মতো হাসিগুলো বের হতে লাগলো। ও মোস্তফা জামান স্যার, একটা স্ট্রোকের রোগী বলবৎ হয়ে গেছে, সে হাইটি নামে কি করে, সালাম দেয় কি করে, আবার মুসাফাও করে, আবার এমন হাসা হাসে চাঁদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যায়। বলো বলো কি করে সম্ভব? কোন বিদ্যায় তুমি পেয়েছো আমাদের একটু দেখাও। দেখালে তো না। আর একটা প্রশ্ন, হ্যাঁ পিনাকি বেট্টা ভট্টাচার্য বলো, আর একটা প্রশ্ন তোমাদের কাছে। সে কি? ও মোস্তফা জামান স্যার, তুমি তো বললে ওনাকে কাছের গ্লাসের ভিতরে ঢুকানো আছে, নাকে নাক পোষ লাগানো, কিন্তু আমি কি দেখলাম নাকে নাক পোষ নাই, কাছের গ্লাসেও নাই, ওনার বেডের পরে সোজা হয়ে বসে আছে, ঠিক কিনা? আপনারা দেখেছেন কিনা জানি না, দুই একজন কেউ দেখেননি এর ভিতরে? আলহামদুলিল্লাহ, আমিও দেখেছিলাম বেডের পরে সোজা হয়ে বসে আছে, কিন্তু একটু অথপ্প মারা ছিল। অথপ্প মারার কারণও ছিল, কারণ আজ 2 দিন রুগী না করে বানাইয়া তাকে ঘুরাই নিয়ে বেড়াচ্ছে, অথচ তিনি রুগী না। কারণটা কি? তিনি একটা আল্লামা, উনি বুঝতে পারলেন আজকে সারাদিন আমাকে এতটুকু পানি পান করতে দেওয়া হয়নি, তৃষ্ণার জন্য পানি চেয়েছে, পানি দেওয়া হয়নি, ক্ষুধার জন্য একটু খাবার চাইছে, তাও দেওয়া হয়নি। মাসুদ সাইদি সকাল থেকে ওই দিন সন্ধ্যা পর্যন্ত বারান্দা ছাড়ে নাই, বারান্দা ছাড়ি নাই। এমন কোন ডাক্তার, এমন কোন কর্মচারী নাই যাদের হাত ধরি নাই। বলেছিল, বাবা ও স্যার একটুখানি সুযোগ করে দাও, আমার বাবাকে শেষবারের মতো একবার দেখে আসবো, দূরের থেকে, আমি কাছেও যাব না। আমার বাবা আইসিইউতে কিভাবে আছে একবার দেখে আমি চলে যাব, ওর কাছেও যাব না। এত নিষ্ঠুর এই সরকার, এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট হাসিনা, পারমিশন দেওয়া হলো না, তার পরিবারের একটা মানুষকে একটু দেখারও পারমিশন হলো না। মাসুদ সাইদি কেঁদে কেঁদে বলেছে, আমার বাবার জন্য এতটুকু পানি দেয়নি খেতে, এতটুকু খাবারও দেওয়া হয়নি। আমার ভাইরা, এই ইতিহাস বলা বড় কঠিন, আমি নিজেই আবেগ প্রবুদ্ধ হয়ে গেছি। আমার ভাইরা, পিনাকি ভট্টাচার্য বলেন, ও মোস্তফা জামান স্যার, আমি তো দেখলাম মুসলমানদের কোরআনের পাখি খাটের উপর সোজা হয়ে বসে আছে, আর তুমি হাতে হেঁটে ইঞ্জেকশন ঢুকাইয়া দিলে। ইঞ্জেকশন যেই ঢুকাইয়া দিলে খাটের উপরে পড়ে যায়, ছটপট ছটপট করতে করতে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মোস্তফা জামান স্যার, একজন স্ট্রোকের রোগীকে ইনজেকশন দিতে গেলে তার পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই না করে ইনজেকশন দেওয়া যায় না। তুমি রোগীটারে পরীক্ষা করেছো, তার ডকুমেন্টস গুলো দেখাও, যাচাই বাছাই করেছো, সে ডকুমেন্টস গুলো কই একটু দেখাও। দেখাতে তো পারলে না। এখন তো বিশ্বের মানুষ বলতেছে ওই সিরিঞ্জের ভিতরে মেডিসিন ছিল না, ওই সিরিঞ্জের ভিতরে ছিল মানুষ মারার বিষ। ঠিক না? বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। আর সেই স্বৈরাচার সরকার, তার নাম যারা উচ্চারণ করবে ওদেরকে আগে ছাড়াতে হবে। ঠিক কিনা? একটু রাগ হলো নাকি ভাই? জানাজা পড়াতে দেওয়া হলো না, নিয়ে আসলো পিরিজপুরে। সেখানে আমি যে গিয়েছিলাম, জানাজাটা পড়েছিলাম, আবেগ প্লাবিত হয়ে কাঁদছিলাম। এই সময় চাপাই নবাবগঞ্জের অনেক ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে। আমার গলা জড়াই ধরে কেঁদে বলল, তো এ ভাই, আর কোরআনের পাখির
তাফসীর আমরা শুনতে পারবো না। আপনি একটু কোরআনের পাকের কথা বেশি বেশি বলেন, যতদিন থাকে তার কথাটা একটু বলবেন, আমরা প্রাণ ভরে শুনবো। আমার ভাইরা, সেদিন পিরোজপুরে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে গেল জানা যায়। আল্লাহ এবার বলছে মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই জালিম ফ্যাসিস্ট শেষ পর্যন্ত কুরআনের ফাঁকিটাকে তোরা নির্মম ভাবে হত্যা করলি, শহীদ করে দিলি, আর ক্ষমা হবে না। এখন আমি আল্লাহ, আমার রাজনীতি আসমান থেকে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আর সুবহানাল্লাহ। এতদিন তোদের ঢিল দিয়েছি, এত শহীদ করলি, তারপরও ঢিল দিছি, পথে ফিরিয়ে আয়, সবাই আছে ফিরিয়ে আয়। ফিরি তো আসছি না, গোটা বিশ্বের আলেমদের মাথার মুকুট আল্লামা সাঈদীকে, আমার ওলিকে যখন তুই হত্যা করলি, আর ছাড় হবে না। ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, এবার আমি পাকড়াও করলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজান দেখেন তার নমুনা। আল্লাহ বলছে জানাজা যখন ঢাকাতে করতে দিলে না, আমি ওর জানাজা করাবো পারলে ঢাকা। সুবহানাল্লাহ বলেন। 30টি দেশে 30 লক্ষ গয়বানা জানাজা হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? পৃথিবীর ইতিহাস, সব ইতিহাস বেরেক করেছে। এত জানাজা পৃথিবীর লগ্ন থেকে এই পর্যন্ত কারোর নামে হয়েছে, পক্ষ থেকে হয়েছে শোনা যায় নাই। বিশ্ব নন্দিত আলেম আমার ভাইজান মক্কা করে 3টি জানাজা হয়েছে রাসূলের জামানা থেকে এই পর্যন্ত, 3টি গায়েবানা জানাজা। তার 3 নম্বর হলো শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর সব থেকে বড় কারি আব্দুর রহমান সুদাইস রাহিমাহুল্লাহ, তিনি ইমামতি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওখান থেকে শুরু হলো কার রাজনীতি? আর জোরে বলুন। আল্লামা সাঈদীকে যখন মারল, ওদের পতন ঘটলো। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এমন পতন ঘটেছে, এ দেশের ঠুনকো ছাত্ররা, তাদের একটা কোটা দাবি, ও তো দিলেই হইয়া যায়, কিন্তু দিল তো না। তাদের বিরুদ্ধে বিষাদগার দখল করেছে, তারা সবাই খেপে ওঠে, অগ্নির স্ফুলিঙ্গের মতো দাওয়া করে বাংলার জমিন থেকে ফ্যাসিস্টকে উৎখাত করে দিয়েছে। এ শক্তি কার? আর কার? আর কার? আমার ভাইজান বুঝতে হবে। সেই সাঈদীর নামে একটি গান, বিশ্ব নন্দিত আলেমের নামে একটি গান আমি তৈরি করেছিলাম, এক কলি একটু শোনাই নাকি? কুরআনের পাখি আল্লামা সাঈদী, কেঁপে ওঠে ভুবন মরণে তোমারি, বুক ফাটা আওয়াজে কাঁদিল সবাই, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়, বিদাহে রাহবার চির বিদায়, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়। আলহামদুলিল্লাহ, কণ্ঠ বসে গেছে। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ নতুন করে সুযোগ হলে হবে ইনশাআল্লাহ। এখন সভাপতি সাহেবের কথা, তারপর দোয়া মোনাজাত। এইখানকার যুব সমাজ তাফসিরুল কোরআন মাহফিলের জন্য যে উদ্যোগ নিয়েছে, আল্লাহ যেন তারাকে চিরকাল ঐক্য